চাকরি পেয়েছে এবং এখন দিদিমণি হিসেবে ও ভীষণ সফল। এবং এখানে আমাদের সক্ষমের যে টিউটোরিয়ালটা হয়, নিঃশুল্ক টিউটোরিয়াল সক্ষমের থেকে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায়, সেখানে কিন্তু শোভা হচ্ছে আমাদের লিডার। শোভা লিড ফ্রম দ্য ফ্রন্ট। আমি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। কোন প্রাথমিক স্কুল? রাঙ্গাপুকুর প্রাথমিক স্কুলের শিক্ষিকা। কোন চক্র সেটা? ইস্ট সার্কেল। রায়গঞ্জ। হ্যাঁ, রায়গঞ্জ ইস্ট সার্কেল। বলছি যে এত বছর ধরে শিক্ষকতা করছো? আমার 13-14 বছর হয়ে গেছে। 14 বছর ধরে শিক্ষকতা করছো। এবছর আপনাকে ইলেকশনের আইকন হিসেবে নিযুক্ত করেছে আমাদের জেলা দপ্তর থেকে। তো আপনার কাছে বিষয়টা কিভাবে আপনি দেখছেন? হ্যাঁ, আমাকে ডিএম অফিস থেকে ফোন করেছিল এবং আমার সব ডিটেলস নিয়েছে, আমাকে আইকন হিসেবে নিযুক্ত করেছে। হ্যাঁ, আমি এই বিষয়টাকে দেখছি যে ভোট দেওয়ার সবার অধিকার আছে এবং সবাই নিজ নিজ ভোট নিজেই দেবে, এটাই হলো আমার কথা। বলছি যে আপনি তো একজন দিব্যাঙ্গ, তো এই যে দিব্যাঙ্গদের তরফ থেকে আপনাকে এবারে এই আইকন হিসেবে নিযুক্ত করা হবে, বাকি যারা দিব্যাঙ্গরা রয়েছে বা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি সবসময় বলে এসেছি যে আমার মতো যারা প্রতিবন্ধী এবং দিব্যাঙ্গ রয়েছে আমি তাদের পাশে সবসময় থাকব। হ্যাঁ, এবং তারা যাতে ভালোভাবে সব কিছু করতে পারে এবং সব কিছুর সাথে যুক্ত হতে পারে, হ্যাঁ, সেই দিকে আমি একটু ওদের শিখিয়ে দিব। এবং আমি যেমনভাবে তৈরি হয়েছি, হ্যাঁ, আমার থেকে জানি ওরা আরও ভালো জায়গায় পৌঁছতে পারে, হ্যাঁ, আর ভালো মানুষের মতো মানুষ হতে পারে, সেটাই আমি চাই। জেলা প্রশাসন থেকে এই যে আপনাকে একটা বিশেষ সম্মান দেওয়া হচ্ছে, এটাকে আপনি কেমন ভাবে দেখছেন, কতটা ভালো লাগছে? আমার খুব ভালো লাগছে যে আমাকে দিব্যাঙ্গ হওয়া সত্ত্বেও আমাকে বেছে নিয়েছে এবং আমি এই দায়িত্বটাকে ভালো করে পালন করি। সামনেই নির্বাচন, জেলা প্রশাসন এবার চেষ্টা করছে নির্বাচন যেন ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সুষ্ঠুভাবে হয়। আপনি কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? আমিও সাধারণ মানুষকে বার্তা দেব যে এবার ভোট ভালোভাবে হয় এবং সুষ্ঠুভাবে হয়, সবাই নিজের ভোট নিজে ভালোভাবে। দেবাশিস বিশ্বাস। বলছেন শোভা মজুমদারকে আপনি কিভাবে চেনেন? শোভাকে মানে কিভাবে চিন্না বলাটা হচ্ছে মুশকিলের। শোভা হচ্ছে আমাদের প্রেরণা, অনুপ্রেরণা। তো শোভাকে আমি প্রথমে ছাত্রী হিসাবে দেখেছিলাম, তখন পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছিল, সেটা আমাকে খুব অভিভূত করেছিল। তারপর থেকে শোভার একটার পর একটা মাইলস্টোন প্রেরণা আমি দেখেছি। তার আগের ওর লড়াইটা ওর মা বাবা এবং পরিবার, সেটা তো আমি জানি না, শুনেছি ওর মুখ থেকে। তো তারপরে ও যেভাবে অধ্যবসায় নিয়ে লেগে থেকেছে, প্রথমবার আমার মনে আছে ওর প্রাইমারিতে চাকরি হয়নি, ও কিন্তু ভেঙে পড়েনি, পরের বার আবার পরীক্ষা দিয়েছে এবং আবার চাকরি পেয়েছে এবং এখন দিদিমণি হিসেবে ও ভীষণ সফল। এবং এখানে আমাদের সক্ষমের যে টিউটোরিয়ালটা হয়, নিঃশুল্ক টিউটোরিয়াল সক্ষমের থেকে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায়, সেখানে কিন্তু শোভা হচ্ছে আমাদের লিডার। শোভা লিড ফ্রম দ্য ফ্রন্ট। ও পেছন থেকে থাকে না, সামনের থেকে যুদ্ধ করে আর কি। শোভা যখন পা দিয়ে পড়িয়ে দেয়, পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে দেয়, সেটা একটা দেখার মতো দৃশ্য শুধু নয়, অনুপ্রাণিত হওয়ার মতো দৃশ্য। অনুপ্রাণ খুব ক্লিশে হওয়া সত্ত্বেও অনুপ্রাণিত হওয়াটা, কিন্তু আমি বলছি এই কথাটা যে শোভাকে দেখে আমরা টিচাররা যারা কখনো মনে করি যে জীবনে অনেক কিছু আমরা পাইনি, আমাদের প্রাপ্য সম্মান মর্যাদা পাইনি, শোভা হচ্ছে আমাদের মতো যারা, আমাদের মধ্যে যারা প্রোক্রাস্টিনেট করে, যারা মনে করেন যে আমরা বসে আছি, আমাদের সম্মান পাওয়া গেল না, তাদের কাছে শোভা হচ্ছে গিয়ে সবার জন্য অনুপ্রেরণা। শোভা আপনি যদি মায়েদের যদি নিতে পারতেন, আপনাদের সময় আছে নিশ্চয়ই, তাহলে দেখতে পেতেন যে মায়েরা কি পরিমাণে উজ্জীবিত শোভাকে দেখে। যারা ভেবেছিল যে সন্তানরা কিছু করতে পারবে না,
সেরিব্রাল পলসি মায়েরা, বাচ্চাদের মায়েরা, অটিস্টিক বাচ্চাদের মায়েরা, বা অন্য অর্থোপেডিক্যালি এবল ডিজার্ভ রিফাইন্ড লেভেল মায়েরা, বাচ্চাদের মায়েরা, তারা কিন্তু শোভাকে দেখার পর থেকে এখন আমাদের সক্ষমের সঙ্গে যুক্ত আরম্ভ করেছে, এবং আপনাদের ভূমিকাও আছে। আপনাদের মাধ্যমে আমরা সবাই আসছে খোঁজ নিতে, যেহেতু সংবাদ মাধ্যম একটা এখানে প্রচন্ড আমাদের সাহায্য করেছেন এটা সক্ষমের ভূমিকাকে ছড়িয়ে দিতে। আর জেলা প্রশাসনকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে শোভার মতো একজন মানুষকে, দিব্যাঙ্গ মানুষ এবং শিক্ষিকা এবং প্রেরণাদাত্রীকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে তারা আরো অনেক কোটি কোটি মানুষের মধ্যে তার ওর বার্তা পৌঁছে দিলেন। এবং আমি বিশ্বাস করি এটা শুধু শোভার কাছে আমার এগুলো কোনো ব্যক্তিগত মাইল ফলক বলে আমি মনে করি না। ও কিন্তু একদম দুঃখেষু অনুদ্বিগ্নমানা শুভেচ্ছু বিগত স্ত্রিয়া, ওর কিছু পেলেও ভালো, না পেলেও ভালো, ও খালি ডিউটি করে যায়। কিন্তু যারা ভেঙে পড়েন, শুধুমাত্র দিব্যাঙ্গ নয়, জীবনে চলার পথে যারা নানান রকম হতাশা, আমাদের অনেক ছাত্র আছে যারা সফল হতে গিয়েও হয় না, তাদের সবার কাছে, আমি মনে করি সমস্ত মানুষের কাছে এটা একটা প্রেরণা হয়।